এবারে আমরা রিডবার্গের সমীকরণের টাইপ 2 নিয়ে আলোচনা করব, যেখানে ল্যামডা ম্যাক্স ল্যামডা মিনিমাম বের করতে বলবে অথবা তোমার ই ম্যাক্স ই মিনিমাম বের করতে বলবে। খেয়াল করো, তোমরা নিশ্চয়ই জানো যে ই সমান একটা সূত্র পাইছো, এইচ উপরে সি ডিভাইডেড বাই ল্যামডা, অর্থাৎ ই এর সাথে ল্যামডার পরিচয় কিন্তু ব্যস্তানুপাতিক। যদি কখনো ল্যামডার মান ল্যামডা এটা যদি কখনো ম্যাক্সিমাম হয়, তাহলে ওই মুহূর্তে ই এর মানটা হয়ে যাবে কিন্তু মিনিমাম। এটা খুব ভালোভাবে মনে রাখো। আর যদি কখনো ল্যামডার মান মিনিমাম হয়ে যায়, তাহলে ই এর মান হয়ে যাবে কিন্তু ম্যাক্সিমাম। এই জিনিসটা তোমাদেরকে খুব হেল্প করবে কিন্তু। খেয়াল করো, এখন ল্যামডা ম্যাক্স কখন হবে এটা জানার জন্য খুব ভালোভাবে মাথায় গেঁথে নিবা যে ল্যামডার মান ম্যাক্স কখন হবে, যখন ইলেকট্রনটা সবচেয়ে কাছের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসবে। ধরো অ্যাজ ফর এক্সাম্পল, ধরো এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটার নাম আমি বললাম 2, n সমান 2, এটা আমি বললাম হচ্ছে n সমান 3। যদি কখনো ইলেকট্রন 3 নাম্বার থেকে আমাদের 2 নাম্বার কক্ষপথে নেমে আসে, তাহলে ল্যামডার মান হবে হচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু যদি কখনো 3 নাম্বার থেকে 1 নাম্বারে নেমে আসে, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। কথা বুঝতে পারছো? কারণ এদের মধ্যে থেকে 2টা গ্যাপ হয়ে গেছে। তুমি সবসময় মনে রাখবা, ধরো ইলেকট্রন আসছে কোথায়? 2 নাম্বার কক্ষপথে। তাহলে কই থেকে আসতে হবে? তার নিকটতম ওপরের কক্ষপথ থেকে আসতে হবে। কিন্তু যদি এখন তুমি বলো যে ভাই তাহলে ইলেকট্রন ধরো 3 নাম্বার কক্ষপথে নেমে আসছে, আমি ল্যামডা ম্যাক্সের মান বের করতে চাই, তাহলে এই 3 নাম্বার কক্ষপথ থেকে ওপরে সবচেয়ে কাছে কোন কক্ষপথটা আছে? n সমান 4, তাহলে এখানে n সমান হবে হচ্ছে 4। তো এখান থেকে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, যদি তুমি কখনো ল্যামডা ম্যাক্স বের করতে চাও, ল্যামডা ম্যাক্স, তাহলে তুমি বলবা ভাই এক্ষেত্রে n2 এর মান হবে n1 প্লাস 1 হবে। ওকে। আর যদি কখনো ল্যামডা মিনিমাম বের করতে চাও, তাহলে মনে রাখবা অসীমতম কক্ষপথ থেকে ইলেকট্রনকে নিচের কক্ষপথে নেমে আসতে হবে। এক্ষেত্রে ল্যামডা মিনিমামের ক্ষেত্রে তোমরা মনে রাখবা ল্যামডা মিনিমাম সমান হবে হচ্ছে, তুমি এই ক্ষেত্রে n2 এর মান বলে দিবা ভাই ইনফিনিটি। ওকে, আমরা প্রশ্ন দিই তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো আমি তোমাকে বললাম যে বামার সিরিজের ক্ষেত্রে, বামার সিরিজের জন্য ল্যামডা ম্যাক্স বের করো। ওকে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তোমার কাজ কি থাকবে? ওই যে সমীকরণটা লিখে নিবা, 1 ডিভাইডেড ল্যামডা সমান আর এইচ 1 ডিভাইডেড বাই n1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 এর উপরে কি হবে আমাদের বলো? স্কোয়ার, তার সাথে একটা জেড এর সাথে স্কোয়ার থাকবে। এখানে জেড এর মান কত আমি বইলা দিলাম, জেড এর মান হচ্ছে 1। আর এইচ এর মান নিশ্চয়ই জানো তোমরা। n1 আর n2 নিয়ে ঝামেলাটা পাকবে। n1 কি হবে? সবসময় নিচের কক্ষপথ। ইলেকট্রন যেই কক্ষপথে থাকুক না কেন, যদি কখনো 2 নাম্বার কক্ষপথে নাইমা আসে, তাহলে বামার সিরিজ হয়। তো ইলেকট্রন কোথায় নামে আসছে? 2 নাম্বারে। কিভাবে বুঝলাম যে বামার সিরিজ বলছে? তাহলে এখানে n1 এর মান কত হবে? n1 এর মান হবে হচ্ছে ভাই 2। n2 এর মান যদি কত হবে? আচ্ছা, এটা নিয়ে কনফিউশন লাগছে। কি বের করতে বলছে? ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে তোমরা মনে রাখবা n2 এর মান হবে n1 প্লাস 1। n1 এর মান জানি কত? 2, প্লাস 1 করে দাও, তাহলে কত আসবে? 3। এখান থেকে ক্যালকুলেশন করে চলো, মান বসাও। তাহলে এখান থেকে আমরা চাইলেই লিখতে পারি 1 ডিভাইডেড ল্যামডা সমান আর এইচ এর মান 10967 ইন্টু 1 ডিভাইডেড n1 এর মান জানি কত? n1 এর মান দেখো 2, এটার উপর একটা স্কোয়ার দিব, মাইনাস 1 ডিভাইডেড বাই n2 এর মান কত দেখো? n2 এর মান হচ্ছে 3, এইটার উপর একটা স্কোয়ার, সাথে জেড এর মান তো তোমরা নিশ্চয়ই জানো, জেড এর মান হচ্ছে 1। এটা বসাই দাও, দিলে কত আসবে দেখো? স্কোয়ার করে দাও। এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে 1 ডিভাইডেড বাই ল্যামডা সমান কিছু একটা আসবে ডেফিনেটলি। ঠিক আছে, আমরা এটা বক্স দিলাম, এটা তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে বসাবা। এখন ল্যামডার মান যদি বের করতে চাও, তাহলে এই বক্সটাকে ইনভার্স করে দিবা। তাহলে ল্যামডা সমান যেই বক্সটা বের হয়েছে ভাইয়া, এই বক্সটাকে আমরা কি করে দেব? ইনভার্স। যদি তোমরা করে দাও, এটা কি এককে বের হবে? এই মানটা এটা হচ্ছে সেন্টিমিটার এককে বের হবে। ওকে, এখন তুমি যদি সেন্টিমিটার থেকে কোথায় যাইতে চাও, তুমি যদি সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যাইতে চাও, জাস্ট কি করে দিবা? জাস্ট গুণ করে দিবা। কত দ্বারা গুণ করে দিবা? 10⁻⁷। এটা আমি আগের ক্লাসে বলে আসছি। তাহলে এই যে বক্স, এই বক্সকে 10⁻⁷ দ্বারা গুণ করলে নতুন একটা বক্স আসবে। আমি বক্স দিয়ে যাচ্ছি, তোমরা এগুলো ক্যালকুলেশন করে নিও। তাহলে যে ইউনিটটা হবে সেটা হচ্ছে ন্যানোমিটার। আমার মনে হয় জিনিসটা বুঝাইতে পারছি। এবার খেয়াল করো, আগের প্রশ্নটাকে আমি একটু চেঞ্জ করে নিয়েছি। সেটা কি? যে বামার সিরিজের জন্য এবার ল্যামডা মিনিমামের মান তোমাদের বের করতে হবে। তো ল্যামডা মিনিমামের মান বের করুক আর ল্যামডা ম্যাক্সিমামের মান বের করুক, তোমার কাজ থাকবে প্রথমেই তুমি আগের মতোই ওই যে সমীকরণটা লিখে নিবা, 1 ডিভাইডেড বাই ল্যামডা সমান আর এইচ ইন্টু 1 ডিভাইডেড বাই n1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড n2 এর উপরে স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার।
এখন তোমাকে কি বের করতে বলছে? ল্যামডা মিনিমাম। ল্যামডা মিনিমাম কখন হবে? ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে নেমে আসবে। কই থেকে নেমে আসবে? অসীমতম কক্ষপথ থেকে। কই থেকে নেমে আসবে? অসীমতম কক্ষপথ থেকে। তাহলে এখানে n2 এর মান কত হবে? n2 এর মান হবে হচ্ছে ইনফিনিটি। ওকে, n1 এর মান কত হবে? কোথায় নেমে আসছে? কোথায় নেমে আসছে? যদি কনফিউশন হয় যে দেখো বামার সিরিজ কখন ক্রিয়েট হয়? যখন ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে নেমে আসে। তো বামার সিরিজ বলছে মানে n1 এর মান হবে হচ্ছে 2। মানগুলো বসায় দাও। চলো, 1 ডিভাইডেড ল্যামডা সমান আর এইচ এর মান কত বলো? 10967 1 ডিভাইডেড বাই n1 এর মান জানি কত? 2, বসাই দিলাম 2। ঠিক আছে, মাইনাস 1 ডিভাইডেড বাই n2 এর মান কত? ইনফিনিটি, এইটার উপর স্কোয়ার। এখান থেকে আশা করি তোমরা ক্যালকুলেশন করতে পারবা যে এর মান 1, এটার উপর স্কোয়ার। দেয়া না দেয়া কোনো অর্থ বহন করে না। এখান থেকে তোমরা ল্যামডার একটা মান পাবা। ক্যালকুলেশনটা করে নিও, আমি করছি না। বক্স এটা কোন এককে? সেন্টিমিটার। তুমি যদি এখান থেকে ন্যানোমিটারে যাইতে চাও তাহলে এই বক্সটাকে জাস্ট গুণ করে দিবা 10⁻⁷। তাহলে কোন ইউনিট হবে? ন্যানোমিটার ইউনিট হবে। এরপরে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। এই টাইপ 3তে যে ধরনের প্রশ্নটা আসে সেটা হচ্ছে কোনো একটা সিরিজ তোমাকে বইলে দিবে, তারপরে বলবে ওই সিরিজের 10তম লাইনের জন্য ল্যামডার মান বা ই এর মান অথবা ফ্রিকোয়েন্সির মান তোমরা বের করো। এখন এই সমস্যার সমাধান করার জন্য আমি খুব সহজভাবে যে জিনিসটা কথা তোমাদেরকে বলছি সেটা মাথায় গেঁথে নিবা। তাহলে তোমাকে বলছে বামার সিরিজ, যেই সিরিজ বলবে সেটা সবসময় n1 এর মান। তো বামার সিরিজ n1 এর মান এখানে কত হবে? বামার সিরিজ বলে দিয়েছে, তো n1 এর মান এখানে বলবা হচ্ছে ভাই n1 এর মান 2। এবার প্যাস্টেন সিরিজ বলছে, তাহলে n1 এর মান কত হবে? এখানে n1 এর মান হবে হচ্ছে 3, কারণ প্যাস্টেন সিরিজের জন্য n1 এর মান সবসময় 3ই হবে। এবার n2 এর মান কত হবে? খেয়াল করো, এই ধরনের প্রশ্নে n2 এর মান কত হবে? n2 এর মান হবে, তুমি যেটা n1 এর মান বের করছো, n1 এর মান যেটা বের করছো, ধরো n1 এর মান এখানে কত বের করছো? 2, এই 2 নিলাম। এখানে কত বের করছো? 3, এখানে তাই 3 নিলাম। এর সাথে কিছু একটা যোগ করতে হবে। কি যোগ করতে হবে? যততম লাইন বলবে সেটা। দাও, এখানে কততম লাইন বলছে? 5তম লাইন, 5ম লাইন। যোগ করে দাও 5, তাহলে কত হবে? 5 যোগ 2 7। এইবার দেখো এইটার ক্ষেত্রে আমাদের n2 এর মান কত হবে? তোমাকে প্যাস্টেন সিরিজ মানে n1 এর মান 3, n2 এর মান হবে 3 প্লাস প্যাস্টেন সিরিজের কততম লাইন জানি বলছে? 10তম লাইন। তাহলে 10 যোগ করে দেব। যোগ করলে জানি কত আসে? 10 3 13। তার মানে এই ধরনের প্রশ্ন আসলে n1 এর মান হবে 3 আর n2 এর মান হবে 10। ভাই আরেকটা দেখান। ধরো তোমাকে বললো যে লাইমেন বা আমার প্যাস্টেন ব্র্যাকেট ফুন্ড সিরিজের বললো, ফুন্ড সিরিজের ধরো 55তম লাইন বললো, 55th লাইন। এই ধরনের প্রশ্নের জন্য n1 এবং n2 এর মানটা তোমাকে আগে বের করা শিখতে হবে। বলো n1 এর মান কত হবে? বলো বলো, তাড়াতাড়ি বলো। n1 এর মান হবে ভাইয়া যে সিরিজ বলছে সেই সিরিজের সংখ্যা। ফুন্ড সিরিজ কখন তৈরি হয়? যখন ইলেকট্রন 5 নম্বর কক্ষপথে নাইমা আসে। তো বসাই দাও, n1 এর মান হচ্ছে 5। n2 এর মান জানি কত হবে? তোমাদেরকে বলছিলাম n1 এর যে মানটা বের করছো তার সাথে কততম লাইন বলছে এটা যোগ করে দিব। তো 5 এর সাথে আমরা যোগ করবো এবার 55। যোগ করলে কত আসবে? 60। অর্থাৎ n1 এর মান হচ্ছে 5, n2 এর মান হচ্ছে 60। চলো একটা গাণিতিক সমস্যা করি, তাহলে বুঝা যাবা পুরোপুরি। ধরো তোমাকে বললো যে ভাই বামার সিরিজের 55তম লাইন, এটা ঢাকা ভার্সিটিতে একবার আসছিল, বামার সিরিজের 55তম লাইন এর ই সমান হোয়াট। তো চলো আমরা একটা অঙ্কটা করে নিই। ঠিক আছে, ই সমান হোয়াট। তার আগে আমাদের 1 ডিভাইডেড বাই ল্যামডা সমান সূত্র আর এইচ 1 ডিভাইডেড বাই n1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 এর উপরে স্কোয়ার, সাথে জেড স্কোয়ার হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। এখন n1 এর মান কত হবে? ভাই বামার সিরিজ বলছে না, তাহলে n1 এর মান হবে হচ্ছে 2। n2 এর মান কত হবে? n1 এর মানের সাথে কততম লাইন বলছে? 55 যোগ করব। তাহলে 2 আর 55 যোগ করলে হবে হচ্ছে 57। এই মানগুলো এখানে বসায় দাও। আর এইচ এর মান তো তোমাদের মুখস্থ, 1 ডিভাইডেড বাই ল্যামডা 10967 1 ডিভাইডেড বাই n1 এর মান জানি কত? 2, এটার উপরে স্কোয়ার, মাইনাস 1 ডিভাইডেড বাই n2 এর মান জানি কত? n2 এর মান হচ্ছে 57, বসায় দিলাম, এর উপরে স্কোয়ার, সাথে জেড এর মান জানি কত? 1, এটার উপরে হচ্ছে স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে ল্যামডার একটা মান পাবা, সেটা হবে হচ্ছে ভাই কি হবে? এটা হবে সেন্টিমিটার এককে। এখান থেকে ন্যানোমিটারে যদি যাইতে চাও তাহলে কি করবা? ল্যামডা সমান বক্স গুণিতক 10⁻⁷। এটা কি একক? ন্যানোমিটার। এখান থেকে তুমি যদি কখনো মিটারে যাইতে চাও তাহলে ল্যামডা সমান নতুন যে বক্স পাবো আমরা, একটা বড় করে দিলাম, ওকে, এই বক্সকে জাস্ট 10⁻⁹ দ্বারা গুণ করে দিলাম, ওকে। তাহলে এটা কোন একক হয়ে গেছে? এটা আবার মিটার হয়ে গেছে। এখন তোমাকে জানি কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে অ্যাকচুয়ালি ই এর মান। তো ই এর মান কিভাবে বের করবা বলো? ই সমান সূত্র জানো, ওপরে এইচসি, নিচে থাকে ল্যামডা। এইচ এর মান কত? এসআই ইউনিটে এইচ এর মান হচ্ছে 6.626 × 10⁻⁻34। ভেলোসিটি অফ লাইট এটা কত বলো?
3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা কোনটা, এই যে এখানে যেটা বের করলা শেষে মিটার এককে এটা বসাবা, মিটার এককে এটা বসাবা কিন্তু, ঠিক আছে? মিটার এককে এটা বসাবা কেন? কারণ আমরা এখানে এসআই ইউনিটের মানগুলো ইনপুট দিয়েছি। তাহলে এখানে একটা বক্স বসাই দিব, দিলে উত্তর চলে আসবে। নতুন একটা বক্স হয়ে গেছে আজকে। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই। এখান থেকে এনার্জির মান যেটা পাবো সেটা জুল ইউনিটে পাবো। তো আজকের লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা পোষণ করছি। তোমরা ভিডিওতে বেশি বেশি লাইক করো, কারণ তোমাদের লাইক খুব জরুরি। আমি সাবস্ক্রাইব করতে বলছি না। তো আজকে আমি কভার করার চেষ্টা করছি যে এই রিডবার্গের সমীকরণ থেকে মোট কত ধরনের প্রশ্ন হইতে পারে। এটা একটা সাজেশনসমূলক ক্লাস। এটা যদি তুমি পরীক্ষার আগে জাস্ট করে যেতে পারো, তাহলে পরীক্ষার হলে দেখবা যে তুমি একটা সিকিউ খুব ইজিলি করে আসতে পারছো। তো আজকের কথা না বলি, টাটা।